কারণ প্রত্যেক নবী কিন্তু ইসলাম নিয়ে এসেছেন, প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন কি খাঁটি মুসলিম, একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। যে মূসা আলাইহিস সালামের অনুসারী আপনারা বলছেন, সেই মূসা আলাইহিস সালামই তার সম্প্রদায়কে, তার অনুসারীদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে তার উপরই তোমরা তাওয়াক্কুল করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। এখানে স্পষ্টভাবে তিনি মুসলিমের কথাটি বলেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফর ক্বালা মান আনসারি ইলাল্লাহ। যখন তাদের থেকে তিনি কুফরি অনুভব করলেন, কুফরি দেখতে পেলেন তাদের মধ্যে, তখন তিনি বললেন যে আমাকে আল্লাহর পথে কে সাহায্য করবে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিগণ বললেন যে আমরাই আপনাকে আল্লাহর পথে সাহায্য করব। আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা হচ্ছি মুসলিম, আমরা হচ্ছি আল্লাহর অনুগত। মধ্য কথা, পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আছে যেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে নবীগণ যে দিন নিয়ে এসেছিলেন সে দিন ছিল ইসলাম, বিকৃত কোনো ধর্ম নয়। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, যে শরীয়ত, সে শরীয়তের সাথে ওই দিনের তেমন পার্থক্য নেই। মৌলিক বিষয়গুলো সবগুলো এক, ইমানের বিষয়গুলো সবগুলো এক, কিন্তু কিছু কর্মগত বিষয়ে, শাখা প্রশাখাগত বিষয়ে কিছু পার্থক্য আছে, কিন্তু মৌলিক বেশিরভাগ বিষয়গুলো কোনো পার্থক্য নেই। আপনি ইবাদতের কথা বলুন, আপনি হালাল হারামের কথা বলুন, আকীদার কথা বলুন, সবকিছু প্রায় এক। কিছু পার্থক্য ছিল বিধিবিধানে, যেমন আমরা সবাই এটা জানি, সিয়ামের বিধান যেমন পূর্বেও ছিল এখনো আছে, সালাতের বিধান পূর্বেও ছিল এখনো আছে, হয়তো কিছু পার্থক্য আছে মাত্র। সম্মানিত